আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 5 এপি সমান্তর প্রগতি এরিথমেটিক প্রোগ্রেশন। তাই স্টুডেন্টস ইয়ার আগের ভিডিওতে আমি অনুশীলনী 5.3 একার 2 নম্বর অঙ্কটা করেছি। আজি আমি তোমাকে 3 নম্বর অঙ্কগুলা করে দিম। তো সবাই স্টুডেন্টস 3 নম্বর কি কইছে, যেটা সমান্তর প্রগতির 1 নম্বর কি দিয়া আছে, এ দিয়া আছে, ডি দিয়া আছে, ই আন দিয়া আছে, এন লাভ লাগে আর এস লাভ লাগে, মানে যোগফল লিয়াব লাগে। তো সবাই প্রথমত তোমাকে সমাধান লিখি দিয়া আমার কি মান দিয়া আছে, এ ডি দিয়া আছে, এ আন দিয়া আছে, তাহলে আমি সাধারণ পথ আমি কি জানো, এ আন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটি ফর্মুলা ব্যবহার করি আমি প্রথমত এন টু লিয়াম, তারপর আমি এস এন টু লিয়াম। এই আন আমার কিমান দিয়েছে 50 ভয় দিয়া ইজ ইকুয়াল টু এ মানে আমার কিমান দিয়েছে 5 প্লাস এন আমি না জানো, ডি আমার কিমান দিয়েছে 3। ফাইভটি কি হফালে প্লাস আছে, বাফালে হলে কিমান মাইনাস, কিমান 45। 50 পর 5 মাইনাস করলে কিমান হবো 45। আর থ্রি এটু কি হফালে পূরণ হিসাবত আছে, বাফালে হলে কি ডিভাইড, হফালে কিমান থাকে এন মাইনাস 1। তো 3 এর ডিভাইড করলে কিমান জানো আমি, 3 15 গুণ 45। তো কিমান হবো 3 এর 45 ডিভাইড করলে কিমান হবে 15। তো 15 ইজ ইকুয়াল টু এন মাইনাস 1। তো এন আমি কি লিখি পারো, এন ইজ ইকুয়াল টু কিমান লিখি পারো 16। কি হকালে মাইনাস আছে, বকালে হলে কি হবে প্লাস। 15 এর 1 যোগ করলে কিমান হবে 16। তাহলে এন ইজ ইকুয়াল টু কিমান পালো 16। এতিয়া আমি কি এস এন টু লিয়াম, আমি এস এন কিমান জানো, এস এন ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই 2 ইনটু এ প্লাস আমি এ এন ব্যবহার করিম, যেহেতু আমাকে এ এন টু দিয়ে আছে, এ এন টু যেতিয়া দিয়া না থাকিব তেতিয়া আমি কি ব্যবহার করিম, এন ডিভাইড বাই 2 ইনটু 2a প্লাস এন মাইনাস 1 ইনটু ডি, সেইটো ফর্মুলা আমি ব্যবহার করিম। আমাকে এ এন দিয়ে আছে, তাহলে এইটো ফর্মুলা ব্যবহার করিম। তো এ আমি কিমান পালো, অলপ কথা আমি এন পাইছি 16। 16 ডিভাইড বাই 2 ইনটু এ আমি কিমান জানো 5 প্লাস এ এন আমার কিমান দিয়েছে 50। 50 তো 2 রে এক ডিভাইড করলে কিমান জানো আমি, আর 2 গুণ 16। তো 8 এটা কিমান থাকে 50 লেগে 5 যোগ করলে কিমান হবে 55। তো এই দুটা কি এতে পূরণ করে দিয়া, তো ইয়াতে পূরণ করিব পারো। 5 8 গুণ কিমান জানো 40 এর শূন্য হাত থাকে 4, 5 8 গুণ 40 হাত কিমান 4, তাহলে কিমান হবো 44। তাহলে আমি ষোলোটা পদ যোগ করলে কিমান হবো 440। তাহলে আমি কি পালো, যে থেকে এন ইজ ইকুয়াল টু কিমান পালো আমি 16, আর ওই এস এন ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছো, এস এন মানে তুমি 16 লিখি পারা 440। এক নম্বর কি এটা উত্তর আসছিল, তারপরে আমি তোমার 2 নম্বরটা করে দিন দিলুয়া। তো সাবস্টেন্স 2 নম্বর কি দিয়ে আছে, এ দিয়ে আছে, এ 13 দিয়ে আছে, ডি আর এস 13 টা আমাকে উলিয়াবো লাগে। তো সবাই স্টুডেন্টস আমি কি প্রথমে ডি উলিয়াম কোনটো ফর্মুলা রে, এনতম পদ ফর্মুলা রে, এনতম পদ ফর্মুলাটা কি আছিল, এ এন ইজ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইনটু ডি। ইয়াক আমি সাধারণ পদ বুলি কও। তো মান বলবো খাই দিয়া এ 13 টা আমাকে কিমান দিয়ে আছে, এটা তুমি এ 13 লিখি পার, কিমান দিয়ে 35 ইজ ইকুয়াল টু এ মানে আমাকে কিমান দিয়ে 7 প্লাস এ এন এর মান আমাকে কিমান দিয়ে আছে 13। এই 13 টা আমি কি জানি এন এর মান, তুমি এন এর মান বহাই দিয়া মাইনাস 1 ইনটু ডি আমি না জানো, আমাকে দিও লাভ লাগে। সবাই স্টুডেন্টস 70 প্লাস আছে এফালে আইলে কি মাইনাস, তো কি কিমান হবা 28। 35 এর পৰা 7 মাইনাস করলে কিমান হবা 28। 30 এর পৰা 1 মাইনাস করলে কিমান থাকে 12 ইনটু ডি। সবাই স্টুডেন্টস 12 কি পূর্ণ হিসাবত আছে, এফালে আইলে কি হবে ডিভাইড, ডিভাইড বাই কিমান হবা 12। সবাই স্টুডেন্টস ইজ ইকুয়াল টু কিমান থাকে ডি, এটাকে আমি 4 রে ডিভাইড করি পারো, 4 7 গুণ 28, 3 4 গুণ 12। ডি ইজ ইকুয়াল টু কিমান হলো আমি 7 ডিভাইড বাই 3। এতে আমি কি এস 13 টু উলিয়াবো লাগে। তো সবাই এস 13 টু আমি উলিয়াম। তো এস 13 ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো, এন ডিভাইড বাই 2 ইনটু এ প্লাস এ এন লিখি পারো। কি আমার কি যেহেতু এন টু দিয়ে আছে, সবাই স্টুডেন্টস এস 13 ইজ ইকুয়াল টু এর মান আমি কিমান জানো 13 ডিভাইড বাই 2 ইনটু এ মানে আমি কিমান জানো 7 প্লাস এ আমি কিমান জানো 35। তো সবাই স্টুডেন্টস আমি 2 রে ডিভাইড করি, তোমার একটু সেম রাখি দিন। 7 এর লগে 35 যোগ করলে কিমান হবে 42। তো সবা ইয়াক আমি 42 রে ডিভাইড করিম, 2 রে আমি 42 ডিভাইড করিম, কিমান হবে 2 2 গুণ 4 2 1 গুণ 2, তাহলে কিমান থাকে 13 ইনটু 21। এটা পূরণ করলে কিমান হবে 21 13 3 1 গুণ 3 3 2 গুণ 6 3 2 গুণ 6 3 2 গুণ 6 ইনটু 1 1 গুণ 1 2 1 গুণ 2। তো এই দুটা পূরণ করলে কিমান হবে 273। তো সবাই সাথে আমি 13টা পদ যোগ করলে কিমান হবে 273। তাহলে আমি ডি ইজ ইকুয়াল টু কিমান পালো, ডি ইজ ইকুয়াল টু আমি কিমান পাইছি 7 ডিভাইড বাই 3, আর এস 13 আমি কিমান পাইছি 273।
3 এইটো স্টুডেন্টস এইটো আছিল কি 3 আর 2 নম্বরের উত্তর। এতিয়া আমি তোমালোকক 3 নম্বরটা করে দিম, তুলি লোৱা তোমালোকে। তো সবাই স্টুডেন্টস এতিয়া আমি তোমালোকক 3 নম্বৰ কৰি দিম। আমাক কি ওলাব কৈছে, a আৰু s12 টো কি ওলাব কৈছে। তো সবাই স্টুডেন্টস প্ৰথমত এইটো উলিয়াম। সলিউশন লিখি দিয়া। সলিউশন আমাক কি a এর ফর্মুলা আমি কি জানো, a n is equal to a plus n minus 1 into d। তো সবাই স্টুডেন্টস আমি a12 টো কি জানো 37 is equal to a আমি না জানো, এটা আমি এনেকৈ লিখি দিম। আর এইটো যে থাকে এইটো কি মানে, এইটো আমি কি জানো n। তো n এর মানে আমাক কিমান দি আছে 12, 12 minus 1 into d আমাক কিমান দি আছে 3। তো সবাই স্টুডেন্টস আমি কি লিখিম 37। তো সবাই স্টুডেন্টস 37 is equal to a plus 12 এর পর 1 মাইনাস করলে কিমান জানো আমি 11 into 3 প্লাস a 37 is equal to a plus 33। 3 আবার গুণ আমি কিমান জানো 33 প্লাস 37 minus 33 is equal to a, কারণ এটি প্লাস আছে বাম ফালে কি মাইনাস। তো a is equal to আমি কিমান লিখি পারো 37 এর পর 33 মাইনাস করলে কিমান হবে 4। তো আমি a is equal to কিমান পালো 4। এতিয়া আমি কি s12 টো উলিয়াম। তো s12 is equal to আমি কি লিখি পারো n ডিভাইড বাই 2 into a plus an। আমাকে n দিয়া আছে তাহলে আমি কি n টো লিখিম। সবা s12 is equal to n এর মান আমি কিমান জানো 12 ডিভাইড বাই 2 into a মান আমি কিমান জানো, a আমি কিমান পাইছি 4, প্লেস হল বাগতে 4, a আমি কিমান পালো 4 প্লাস a আমি কিমান জানো 37, 2 রে এক ডিভাইড করলে কিমান জানো আমি 6, 6 into এটা কিমান থাকে 41। সবাই 41 এর লগত কি 6 পূরণ হবো 6 গুণ 6, 4 6 গুণ কিমান জানো 24। তাহলে s12 is equal to কিমান পাইছি 246। তাহলে লিখি দিবা যেতে কে a is equal to কিমান পালো আমি 4, s12 is equal to আমি কিমান পাইছি 246। এটা কি 3 আর 3 নম্বরের কি উত্তর আছে তুলি লোৱা। এফি তোমালোক 4 নম্বরটা করে দিম। তো স্টুডেন্টস 4 নম্বরটা কি দিয়েছে আমাক a3 is equal to 15 দিয়েছে, s10 is equal to কিমান দিয়েছে 125। এরপর আমাক d আর a10 টো উলিয়াব লাগে। সব স্টুডেন্টস তোমালোকক আমি উলিয়াই দিম। প্রথমত আমি কি এটা লিখিয়েছি যে এই ফর্মুলাটা আমি কি জানো c প্লাস n minus 1 into d। তো এতিয়া তোমালোকে মান বহাই দিয়া। a আমি কিমান জানো 15 is equal to a আমি না জানো, আমাক দিয়া নাই, a প্লাস n আমি কি জানো এটো এই মানটা আমি কি ধরিম n, এটা আমাকে কিমান দিয়েছে 3 টো বহাই দিয়া মাইনাস 1 into আমি d আমি না জানো। তারপরে আমি কি লিখিম যে 15 is equal to a plus 2d হবো, কারণ 3 এর পর 1 মাইনাস করলে আমি কিমান জানো 2, 2 লগত কি t তো কি পূর্ণ হিসাবত আছে, এটা আমি এনেকৈ লিখি পারো a plus 2d is equal to 15। এটা তোমালোকে এক নম্বর সমীকরণ দিয়া আমি কেতিয়া দুটার মান একেলগে ওলাব নোৱাৰি, আমি এটা হে মান উলিয়াব পাৰিম। সাবস্ট্রেস আমি এতিয়া কি ব্যবহার করিম s n is equal to আমি কিমান জানো n ডিভাইড বাই 2 into 2a plus n minus 1 into d। আমি এটা কি ব্যবহার করিম কারণ আমার কি n দিয়া নাই। তো সাবস্ট্রেস s10 টো আমার কিমান দিয়েছে 125 is the সাবস্ট্রেস। আমি n কিমান জানো, n মানে এইটো আমি জানো n, তো এইটো আমাক কি দিয়েছে 10, তো 10 ডিভাইড বাই 2 into 2a plus n মানে আমি কিমান জানো 10 minus 1 into d এটা আমি জানো। তো এরপর এটা আমি ডিভাইড করি পাবো কিমান 5 is equal to কিমান থাকে 125 is equal to 5 into কি থাকে 2a plus 9d থাকে, এটা কিমান থাকে 9d, কারণ 10 এর উপর 1 মাইনাস করলে কিমান থাকে 9। 5 টু কি হফার ফোন হিসাবে তো সেভাবে আইলে কি হবে ডিভাইড, তো 125 কিমান হবো 125 ডিভাইড বাই কিমান হবো 5 is equal to হফালে কি থাকে 2a plus 9d। তো ইয়ার এটা ডিভাইড করলে কিমান হবো 5 25 গুণ 125। তো আমি কি পারলো যে 2a plus 9d is equal to কিমান পাইছো আমি 25। ইয়াক তোমালোকে সমীকরণ নম্বর 2 নম্বর দিয়ে দিবা। তোমালোকে এটা কি মুছি দিয়া। তো আমি 1 নম্বর উপরে লিখিম, তো আমি 1 নম্বর উপরে লিখিম যে a প্লাস কিমান 2d is equal to কিমান আছিল 15। 1 নম্বর কি দিয়েছিল a plus 2d is equal to 15। এরপর আমি এর মানটা উলিয়াই, আমি যেটা হবে এটা আমি 2 নম্বর সমীকরণ কি এর মানটা আমি বহাই দিম সবা। এই আমি কি লিখি পারো a is equal to কিমান হবা এটি প্লাস আছে হকালে কি লিখিব মাইনাস, মানে 15 minus 2d a is equal to কিমান পাইছি এটো ইয়াক তোমালোকে সমীকরণ নম্বর 3 নম্বর দিয়ে দিয়া। আমি কি করিম এর মান 2 নম্বর সমীকরণ বহাই দিম যে এর মান
2 নং সমীকরণ বহুৱাই পাওঁ 2 নং সমীকৰণটো কি আছিল a plus 9d is equal to 25 চাবা ষ্টুডেন্টস 2 a আমি কিমান জানো 15 minus 2d plus 9d is equal to 25 তো এই 2 কি এই গোটেইখিনি লগত পূৰণ হিচাপত আছে পূৰণ কৰি দিয়া 30 15 2 গুণ 30 minus 2 2 গুণ 4d plus 9d is equal to 25 তো চাবা ষ্টুডেন্টস কি নটা d ৰ পৰা 4টা d মাইনাস কৰিলে কিমান হ'ব 5টা আৰু 13 টো প্লাস হিচাপত আছে সকলো গিলে কি হ'ব মাইনাস তেনে এটা আমি লিখি লিখি পাৰো যে 5d is equal to 25 minus 30 তো আমি minus 30 লগত plus 25 কৰিম কিমান হ'ব 5d is equal to minus 5 তো এই 5 এৰে ইয়াক ডিভাইড কৰিলে কিমান হ'ব 1 তেনে d is equal to কিমান পাইছো আমি minus 1 d is equal to আমি কিমান পাইছো minus 1 এইখিনি তোমালোকে দিয়া মুছি দিয়া তো এটা আমি কি করিম সাবস্টেন্স আমি ডি কিমান পাইছো -1 তো ডির মানটো তুমি কি 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর যে কোনো একটা সমীকরণত বহাই দিলে এর মানটো ওলাই যাব তেনহলে আমি কি করিম 3 নম্বর ফর্মত ব্যবহার করিম 3 নম্বর সমীকরণ এর মানটো বহাই দিম এলে কি হবে ডির মান 3 নম্বর সমীকরণ বহাই পাও a is equal to 15 minus 2d সাবা a is equal to আমি কিমান জানো 15 minus 2 into d আমি কিমান পাইছো -1 15 মাইনাস আর মাইনাস পূরণ করলে কিমান হবে প্লাস 2 গুণ 2 তাহলে এই আমি কিমান পাইছো a is equal to কিমান হবে 17 এই আমি কিমান পাইছো 17 তো সবাই স্টুডেন্টস আমি a কিমান পাইছো 17 তারপর আমরা কি বলা বলছে a10 কি হবে এতিয়া আমি এটা কি করিম a আনার কি সাধারণ পদ ফর্মুলাটা ব্যবহার করে আমি a10 টো উলিয়াম a10 এটা আমার কিমান দিয়া আছে এটা আমাকে বলা লাগে a10 is equal to a plus কিমান হব 10 minus 1 into d তো a মান আমি কিমান ওলাইছো 17 প্লাস এটা কি হবো 9 into d আমি কিমান ওলাইছো -1 তো সবাই স্টুডেন্ট 17 মাইনাস প্লাসে কিমান হবো -9 গুণ 9 তো a 10 আমি কিমান পালো 17 এর পর 9 মাইনাস করলে কিমান হবো 8 তো a আমি কিমান পালো 8 তো সবাই স্টুডেন্ট এটা লিখে দিব থেকে আমি d এর করলে কিমান পাইছো -1 আর a 10 আমি কিমান জানো প্লাস 8 এটা আমার কি 3 নম্বর 4 নম্বর কি উত্তর আছে এটি তোমরা 5 নম্বরটা করে দিন তো সবাই স্টুডেন্টস আমি কি 5 নম্বরটা করি এটি 5 নম্বর কি আমাকে লব লাগে a লব লাগে আর a9 টু উলিয়াব লাগে তো সবাই স্টুডেন্টস প্রথমে আমি যোগফল ফর্মুলাটা ইউজ করি সলিউশন কি করি যে sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d তো sn আমার কিমান দিয়া আছে 75 এটা আমি কি জানো ইয়ান তো ইয়ান আমার কিমান দিয়েছে 9 ডিভাইড বাই 2 into a প্লাস 9 minus 1 into d আমার কিমান দিয়েছে 5 সাবা 75 is equal to 9 divided by 2 into 2a plus কিমান হবে 8 into 5 তো সাবা এটা কি ইয়ার লগত কোন হিসাবত আছে এফালে আইলে কি ভাগ তো সম্পূর্ণ হিসাবত লিখি মানে এনেকুৱা লিখিম 75 into পূর্ণ হিসাবত লিখিলে এইটো উল্টা হৈ যাব মানে 2 ডিভাইড বাই কিমান হ'ব 9 is equal to 2a plus 40 তো সাবা এটা আমি এটা কি লিখিব পাৰো আমি এটা 3 রে ডিভাইড কৰিম 3 3 গুণ 9 3 পজিশন কিমান জানো আমি 75 তো পজিশন 2 পূরণ করলে কিমান হ'ব 50 minus 3 এটা কি প্লাস আছে এফালে আহিলে কি হ'ব -40 is equal to কিমান থাকে 2 তারপর কি লিখিম এটো আর এটা পূরণ করে এর পর মাইনাস করে দিম মানে 50 মাইনাস কিমান হ'ব 120 ডিভাইড বাই 3 is equal to 2a তো সাবা স্টুডেন্ট এটা আমি কি করিম -120 লগত 50 কি প্লাস করিম কিমান হ'ব -70 ডিভাইড বাই 3 is equal to কিমান থাকে 2a এটা তোমালোকে ইয়াত লিখি দিয়া কিমান আছে 2a is equal to আমি কিমান লিখি পাৰো -70 ডিভাইড বাই 3 তো আমাক লাগে আমি তো হফাল লৈ যাম a is equal to কিমান লিখিম এটা কি পূর্ণ হিসাবত আছে হফাল লিখিব ডিভাইড আমি পূর্ণ হিসাবত লিখিম এনেকুৱা হ'ব 70 ডিভাইড বাই 3 ইনটু এটা উল্টা হৈ যাব 1 ডিভাইড বাই কিমান হ'ব 2 2 ৰে ইয়াক ডিভাইড কৰিলে কিমান হ'ব -35 তাহলে a is equal to কিমান হ'ব a is equal to -35 ডিভাইড বাই 3 a is equal to আমি কিমান পাইছো
মাইনাস 35 ডিভাইড বাই 3 ইয়াৰ পিছত আমি কি a9 টো উলিয়াম চাবা তো লোৱা তো ষ্টুডেণ্ট যেতিয়া আমি কি কৰিম এইখিনি মুছি দিম তো আমি এতিয়া a9 টো উলিয়াম চাবা ষ্টুডেণ্ট এতিয়া আমি a9 টো উলিয়াম আমি a ওলাইছো a9 আমি কি লিখি পাৰো যে a9 is equal to আমি কি লিখি পাৰো a plus 9 minus 1 into d লিখি পাৰো a9 আমি কিমান জানো নাজানো a9 is equal to a মানে কিমান জানো minus or 35 divided by 3 plus 9 minus 1 মানে কি 8 into d মানে আমি কিমান জানো 5 সাব স্টুডেন্টস এটা কিমান হ'ব 5 গুণ 40 minus or 35 divided by 3 plus কিমান হ'ব 40 এটি ইয়াৰ লগত পূৰণ কৰি ইয়াৰ পৰা মাইনাস কৰি দিম 35 minus or 35 plus কিমান হ'ব 120 divided by 3 তো 120 পৰা 35 মাইনাস কৰিলে কিমান হ'ব চাবা 0 পৰা 5 মাইনাস কৰিব নোৱাৰো ইয়াৰ পৰা এক দাল লম কিমান হ'ব 10 10 পৰা 5 মাইনাস কৰিলে কিমান থাকে 5 ইয়াৰ কিমান থাকে ইয়াত 11 11 পৰা 3 মাইনাস কৰিলে কিমান জানো আমি 8 divided by 3 তো a9 is equal to আমি কিমান পাইছো a9 is equal to কিমান পাইছো 85 divided by 3 তাহলে লিখি দিবা যে এটাকে a is equal to কিমান পাইছো minus of 35 divided by 3 আৰু a9 is equal to আমি কিমান পাইছো 85 divided by 3 এটা আমাৰ কি 3 নম্বৰ 5 নম্বৰৰ উত্তৰ আছিল ইয়ালৈকে কৰিব লগা আছিল ষ্টুডেন্টস থ্যাংক ইউ ষ্টুডেন্টস